কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা হ্যারি পটার 6 সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। তো এই সিনেমাটি এসেছিল হচ্ছে 2009 সালে, যখন আমি মাত্র ইউনিভার্সিটিতে উঠেছি। তো 2009 সালে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল ওই সময় বাংলাদেশে 250 কোটি টাকা খরচে, এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল হচ্ছে ওই সময়ে 9340 কোটি টাকা। আর টাকার বাড়ি বই দিয়ে এর সাথে এই সিনেমাটির IMDb রেটও কিন্তু অনেক ভালো, 10-এ 7.6, এবং হ্যারি পটারের প্রত্যেকটা সিনেমার রেটিং হচ্ছে 7.5, এবং প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার সিনেমা। আর কাহিনী দেখে বুঝতে পারছো যে মানুষ এটা পছন্দ করবে না কেন ভাই। তবে আজকের পর্বটা একটু বেশি স্পেশাল, কারণটা হচ্ছে আজকের পর্ব যে তোমাকে শুধুমাত্র এন্টারটেইন করবে তা নয়, এর সাথে আজকের পর্ব হয়তো তোমাকে সিনেমার লাস্টে কাঁদিয়ে দিতে পারে, কারণ আমরা স্পেশাল কাউকে হারাতে চলেছি এই পর্বে। তো আমরা চলো দেখি কাকে হারায়। হ্যারি পটারের 6 নম্বর সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে শহরে ডেথ ইটার, যেটা বাংলা করলে দাঁড়ায় মৃত্যু খাদকের দৌরাত্ম্যে পেরে গিয়েছে, এবং এইসব ডেথ ইটাররা যারা আর কি তোমার লর্ড ভোল্ডেমর্টের সাগরে, তারা জাদুর গলিতে, যেখানে জাদুর জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেই মেলার মধ্যে বা মার্কেটে হামলা করেছে, এবং সেখান থেকে একজনকে তুলে নিয়ে যাচ্ছে, এবং বর্তমানে এদের অত্যাচার খুবই বেড়ে গিয়েছে, যেখানে সেখানে তারা হামলা করছিল। আর অন্যদিকে আমাদের দেখানো হয় হ্যারি একটা রেস্টুরেন্টে বসে রয়েছে, আর ওই রেস্টুরেন্টের বাইরে হ্যারি প্রফেসর ডাম্বেলডোরকে দেখতে পারো। অবাক হয়ে যায় যে প্রফেসর ডাম্বেলডোর স্কুল ছেড়ে হঠাৎ আমার এখানে, মানে হ্যারি তো এখন ছুটিতে রয়েছে। আর এটা তোমরা গত পর্বে দেখেছো যে হ্যারি বাড়ি চলে এসেছে ছুটিতে। তো তখন প্রফেসর ডাম্বেলডোর হ্যারিকে বলে খুব সিরিয়াস একটা ব্যাপার রয়েছে, আর সে হ্যারিকে নিয়ে সেখান থেকে জাদুর সাহায্যে বাড়ির বাগলটন নামের একটা গ্রামে এসে পৌঁছায়, এবং তারপর সেখানে একটা বাড়িতে আসার বলে এই বাড়িতে প্রফেসর হ্যান রয়েছে, যিনি আমাদের স্কুলের সাবেক প্রফেসর ছিলেন, এবং তিনি প্রায় 20 বছর আগে অবসর নিয়েছেন। তো এরপর যখন তারা ঘর রেখে কোথাও তারা প্রফেসরকে খুঁজে পায় না, আর তখনই ডাম্বেলডোর বুঝতে পারে যে প্রফেসর এখানে সোফা সেজে লুকিয়ে রয়েছে। এরপর তিনি সোফা থেকে ওকে বের করেন, আর তখন ডাম্বেলডোর জিজ্ঞেস করেন আপনি এভাবে পালিয়ে রয়েছেন কেন মিস্টার হ্যান? আর তখন প্রফেসর হ্যান বলেন লর্ড ভোল্ডেমর্ট অনেকদিন আগে থেকে আমাকে ওদের দলে সামিল হতে বলছিল, এবং ডেথ ইটাররা লাগাতার আমার পেছনে রয়েছিল, আর এই কারণে ওদের হাত থেকে বাঁচার জন্য আমি সবসময় এভাবে লুকিয়ে থাকি। তো ডাম্বেলডোর তখন বলেন প্রফেসর হ্যান, আমি চাই আপনি আবার আমাদের হগওয়ার্টস স্কুলে ফেরত আসুন এবং শিক্ষকতা শুরু করুন। তো মিস্টার হ্যান প্রথমে রাজি হয় না, কিন্তু সাথে যখন হ্যারিকে দেখতে পায় এবং হ্যারির সম্পর্কে জানতে পারে, তখন হ্যান রাজি হয়ে যায়। আর মিস্টার হ্যান হ্যারিকে বলেন তুমি কি জানো একসময় আমি তোমার বাবা মাকে পড়িয়েছিলাম, আর তোমার মা তোমার খুবই প্রিয় স্টুডেন্ট ছিল। তো এই বাড়ি থেকে বের হওয়ার পর ডাম্বেলডোর হ্যারিকে বলে এর আগে আমরা প্রফেসর হ্যানকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে কখনোই যায়নি, কিন্তু আজকে তোমাকে দেখার পরে সে প্রথমবারের মতো আমাদের সাথে আবার স্কুলে ফেরত গিয়ে শিক্ষকতা করতে রাজি হয়েছে। অ্যাকচুয়ালি তুমি খুবই বিখ্যাত এবং খুবই শক্তিশালী ছেলে, এবং তোমার নামটা পুরো দুনিয়ার জাদুকরদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর হ্যান গুণের কদর করেন, আর শুধুমাত্র তোমার জন্য উনি হগওয়ার্ট ইউনিভার্সিটিতে আবার ফেরত আসছেন, এবং তিনি তোমাকে নিজের দলে সামিল করার চেষ্টা করবে, এবং আমিও চাই তুমি প্রফেসর হ্যানের দলে সামিল হও এবং তার সাথে অনেক ভালো সম্পর্ক করো। আর অন্যদিকে দেখা যায় মেলফয়, মানে সাদা চুলের যে ছেলেটা ছিল ওর মা, এবং বেলাট্রিক্স প্রফেসর স্ন্যাপের সাথে দেখা করতে এসেছে। তো এখানে মেলফয়ের মা নসিকেল এবং বেলাট্রিক্স হচ্ছে দুই চাচাতো বোন। তো সেই হিসেবে সিরিয়াস ব্ল্যাক ওদের আত্মীয়, কিন্তু সিরিয়াস ব্ল্যাক তো গত পর্বে মারা গেল। তো যাই হোক, তারা দুজন প্রফেসর স্ন্যাপকে বলে ভোল্ডেমর্ট আমার ছেলেকে একটা কঠিন কাজ দিয়েছে, কিন্তু আমরা দুজনেই ভয় পাচ্ছি আমাদের ছেলে ড্রেকো মেলফয় এই কাজটা করতে পারবে কিনা। তখন প্রফেসর স্ন্যাপ বলেন কোনো সমস্যা নেই, ড্রেকোকে আমি এ ব্যাপারে সহযোগিতা করবো, আর প্রয়োজন পড়লে ওর অসম্পূর্ণ কাজটা আমিই করবো। আর তখন তারা করে কি প্রফেসর স্ন্যাপকে জাদুর সাহায্যে এই কথাটাই প্রতিজ্ঞা করিয়ে নেয়। তো এখন প্রফেসর স্ন্যাপ যদি এই কথাটার প্রতিজ্ঞা ভঙ্গ করে সে মারা পড়বে। তো এখানে প্রফেসর কোন প্রতিজ্ঞা করেছে আর ড্রেকো মেলফয়ের কোন কাজটা প্রফেসর করে দিতে চায় সেটা আমরা সিনেমার লাস্টে জানি। আর অন্যদিকে দেখা যায় স্কুল থেকে ডিগ্রি নিয়ে বের হওয়ার পর যমজ দুই ভাই যে ছিল গত পর্বে যারা ওই স্কুলের পরীক্ষা নষ্ট করেছিল, সেকার জন, ওরা দুজন ওই জাদুর গলিতে নিজেদের একটা জাদুর জিনিসপত্রের দোকান খুলেছে। তো হ্যারি, রন আর হারমাইনি ওদের দোকানে কেনাকাটা করতে গিয়েছে, আর তখনই হঠাৎ করে ওরা দূর থেকে ড্রেকোকে দেখতে পায় এবং ওর মাকেও দেখতে পায়, এবং ড্রেকো আর ওর মা লুকিয়ে লুকিয়ে আন ব্যাগনা নামে কোন একটা দোকানে ঢুকছে। তো এরপর ওরা তিনজনে লুকিয়ে লুকিয়ে ওদেরকে ফলো করে, আর কিছুক্ষণ পর ওরা দেখতে পায় ড্রেকো ওই দোকানের মধ্যে একটা পুরনো যে আলমারি রয়েছে সেই আলমারির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং কোনো কিছু বলছে। তো এখানে এই আলমারির পয়েন্টটা তোমরা খেয়াল রেখো, এটা পরে কাজে আসবে বোঝার জন্য। আর তখন ওখানে হ্যারিরা ভোল্ডেমর্টের বেশ কয়েকজন ডেথ ইটারকেও দেখতে পায়। তো হ্যারি এই বিষয়গুলো দেখে অনেক ঘাবড়ে যায়, এবং হ্যারি মনে করে ড্রেকো হয়তো ভোল্ডেমর্টের একজন ডেথ ইটারে পরিণত হয়েছে বা ভোল্ডেমর্টের সাথে যোগ দিয়েছে। তো যাই হোক, এরপর তারা সবাই নতুন বছরের শুরুতে নিজেদের স্কুল হগওয়ার্ট ইউনিভার্সিটিতে ফেরত আসে, এবং এখানে দেখা যায় এবার হগওয়ার্ট স্কুলের সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং ওদের পুরো স্কুলটাকে জাদুর সাহায্যে একটা সুরক্ষা কবচ করে দেওয়া হয়েছে, এবং সেখানে সুরক্ষার জন্য বাইরে থেকে বেশ কয়েকটা উইজার্ডকে নিয়ে আসা হয়েছে, জাদুকরদের। এরপর ভিতরে ঢোকার পরে ডাম্বেলডোর বলে আজকে তোমাকে নতুন একটা টিচারের সাথে পরিচয় করে দিতে চলেছি, তার নাম হচ্ছে প্রফেসর হ্যান, এবং প্রতি বছর একটা করে টিচার আসবে, এটা আমরা জানি। আর তারপর ডাম্বেলডোর আরো বলে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের স্কুলের সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এর কারণ হলো একটি, আমাদের স্কুলে আজ থেকে 50 বছর আগে একটা স্টুডেন্ট পড়তো যার নাম ছিল হচ্ছে টম লেডার, কিন্তু এখন তাকে পুরো পৃথিবী অন্য নামে চেনে, আর তার নাম হচ্ছে লর্ড ভোল্ডেমর্ট। আর এই মুহূর্তে তোমরাই হচ্ছে ওর সবচেয়ে বড় হাতিয়ার, এবং তোমাদের ইউজ করে ওর উদ্দেশ্য হাসিল করতে চাইবে, এবং বাইরে থেকে অনেক বেশি কালো শক্তি প্রতি মুহূর্তে আমাদের স্কুলে ঢোকার চেষ্টা করছে, এবং
তোমাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই সুরক্ষা ব্যবস্থা। তো এর কয়েকদিন পর দেখা যায় প্রফেসর হ্যান ক্লাস করাচ্ছিলেন, কিন্তু সেখানে হ্যারি আর রনের কোনো বই ছিল না। তো এই জন্য হ্যান ওদেরকে বলে ক্লাসের ওই আলমারি থেকে এই সাবজেক্টের পুরোনো কিছু বই বের করে নাও। তো সেখানে হ্যারি অনেক পুরোনো একটা বই পায়, যে বইয়ের উপর নাম লেখা ছিল হাফ ব্লাড প্রিন্স, মানে নিকনেম লেখা ছিল, অরিজিনাল নাম লেখা ছিল না। তো এখানে প্রফেসর হ্যান সবাইকে একটা তরল ওষুধ তৈরি শেখাচ্ছিলেন এবং বলছিলেন এই ওষুধ যে ভালো মতো তৈরি করতে পারবে তাকে তিনি একটা লিকুইড গিফট করবেন, আর এটা এমন একটা ওষুধ এটা যদি কেউ খায় সে খুবই সৌভাগ্যবান হয়ে যাবে এবং সফলতা তার কাছে এসে ধরা দেবে। তো এরপর সবাই নিজেদের বই খুলে ওই ওষুধটা বানাতে শুরু করে এবং হ্যারি বই খোলার পরে দেখতে পায় নর্মালি বইতে যেভাবে প্রসেসটা লেখা রয়েছে হাফ ব্লাড প্রিন্স করেছে কি সেটা কেটে দিয়ে নিজের মতো করে নতুন একটা পদ্ধতি লিখেছে এবং হাফ ব্লাড প্রিন্স এর মতো এইভাবে আরো ভালো কাজ করে। তো আমাদের হ্যারিও করে কি হাফ ব্লাড প্রিন্স এর মতো করে ওই ফর্মুলা দিয়ে ওষুধটা বানায় এবং তার ওষুধটা সবচেয়ে ভালো হয়। তো এই জন্য হ্যারির উপর প্রফেসর হ্যান খুবই খুশি হন এবং হ্যারিকে বিজয়ী ঘোষণা করে ওই লিকুইড অফ লাক বা সৌভাগ্যবানের ওষুধটা হ্যারিকে গিফট করে দেন। আর এর কয়েকদিন পর আমরা দেখতে পাই প্রফেসর ডাম্বেলডোর হ্যারিকে নিজের কাছে ডেকে পাঠান আর প্রফেসর হ্যারিকে একটা আলমারি দেখিয়ে বলেন দেখো আমি এর মধ্যে ভোল্ডেমর্টের সকল স্মৃতি রেখে দিয়েছি, মানে ওখানে তোমরা যে শিশিগুলো দেখতে পাচ্ছ ওগুলো মনে করে একটা মেমোরি কার্ড আর কি। আর তারপর তিনি হ্যারিকে একটা শিশি দেখিয়ে বলেন এটাই হলো সেই স্মৃতি যখন আমি ভোল্ডেমর্টের সাথে প্রথম দেখা করেছিলাম, আর আমি চাই তুমি এটা এখন দেখো। তো এরপর হ্যারি বাড়িতে সেই স্মৃতির পাত্রে ওটাকে রেখে দেখতে শুরু করে, আর ওটা খুবই পুরনো একটা স্মৃতি ছিল, আজ থেকে প্রায় 60 বছর আগে। আর ওই সময় ভোল্ডেমর্ট অনেক ছোট ছিল আর ওর নাম ছিল হচ্ছে টম লেডার। আর এটা আমরা স্মৃতিতে দেখি ডাম্বেলডোর টম লেডারের সাথে দেখা করার জন্য একটা অনাথ আশ্রমে গিয়েছেন, আর ওই সময় টম অনেক ছোট ছিল, তার বয়স ছিল মাত্র 10 বছর। আর তার সাথে কথা বলে ডাম্বেলডোর জানতে পারেন ও ছোটবেলা থেকেই জাদু জানে এবং সেই জাদুর সাহায্যে সে রেগুলারলি অনাথ আশ্রমের যে বাচ্চাদের রয়েছে ওদেরকে ভয় দেখাতো। আর টম ডাম্বেলডোর সাথে এটাও বলে ও সাপের সাথে কথা বলতে পারে। তো এটা জানার পরে ডাম্বেলডোর সিদ্ধান্ত নেয় টমকে হগওয়ার্ড স্কুলে ভর্তি করাবেন, যাতে ওখানে ভর্তি হওয়ার পরে ও নিজের জাদুকে নিয়ন্ত্রণ করা শিখতে পারে। তো এটা দেখার সাথে সাথে হ্যারি স্মৃতি থেকে বের হয়ে আসে। আর তারপর প্রফেসর ডাম্বেলডোর হ্যারিকে বলেন এই স্কুলের মধ্যে টমের সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছিল প্রফেসর হ্যানের সাথে এবং প্রফেসর হ্যানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে যেটা আমার দরকার, আর আমি চাই তুমি প্রফেসর হ্যানের সাথে খুব ভালো বন্ধুত্ব করো এবং তার কাছ থেকে ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। আর অন্যদিকে দেখা যায় ডেকো আজকাল বন্ধুদের কাছ থেকে একটু আলাদা হয়ে থাকছে এবং তাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে এবং তারপর তাকে আমরা দেখি গত পর্বে যে আমরা প্রয়োজনীয় রুমটা দেখেছিলাম সেই রুমের ভেতরে একটা আলমারির সামনে দাঁড়িয়ে থাকতো। তো আমরা এই ডেকোকে কিন্তু ওই জাদুর মার্কেটে একটা আলমারির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আবার এই ইউনিভার্সিটির ভেতরে ওই প্রয়োজনীয় রুমের সামনের আলমারিতেও কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখলাম। তো এই দুটো আলমারির কানেকশন কি, কেন দাঁড়িয়ে থাকছে, এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি হ্যারি, রন আর হারমাইনি স্কুলের পাশে হগ বিগ নামে একটা রেস্টুরেন্টে গিয়েছে আর সেখানে হ্যারি ডেকোকে দেখতে পায় আর ওকে দেখে মনে হচ্ছিল খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো এরপর ওরা তিনজন যখন খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে ফিরে আসছিল তখন ওরা হঠাৎ দেখতে পায় ওদের স্কুলের একটা মেয়ের উপর কালো জাদু করা হয়েছে এবং মেয়েটা বাতাসে ভাসছে এবং ওরা সামনে আসতে অজ্ঞান হয়ে যায় এবং কাছে আসার পরে ওরা দেখতে পায় মেয়েটির পরনে একটা কালো রঙের সুতার হার ছিল। আর তারপর প্রফেসর স্ন্যাপ এবং প্রফেসর ম্যাকগনিগাল ওই হারটাকে পরীক্ষা করে জানতে পারেন ওই হারের উপর কালো জাদু করা হয়েছিল। তো এটা জানার পরে হ্যারি মনে করে এই কাজটা নিশ্চয়ই ডেকো করেছিল, কিন্তু কেন করেছিল এটা হ্যারি বুঝতে পারে না। আর এরপর দেখা যায় প্রফেসর হ্যান মাঝে মাঝে নিজের পছন্দের স্টুডেন্টদের নিয়ে স্পেশাল পার্টি দিচ্ছেন। তো ওই স্পেশাল স্টুডেন্টদের মধ্যে হ্যারি, রন এবং হারমাইনিও ছিল এবং ওই পার্টিতে হ্যারি এমন একটা ব্যবহার করে যাতে প্রফেসর হ্যানের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় এবং সত্যি সত্যি তাই হয়। আর এরপর দেখা যায় ক্রিসমাসের আগে প্রফেসর হ্যান ওরকম একটা পার্টি দেন আর ওই পার্টির মধ্যে প্রফেসর স্ন্যাপ ডাম্বেলডোর পক্ষ থেকে একটা খবর হ্যারিকে জানাতে আসে। স্ন্যাপ হ্যারিকে বলে ডাম্বেলডোর কয়েকদিনের জন্য ছুটি নিয়ে স্কুলের বাইরে গিয়েছে আর ক্রিসমাসের পরে উনি ফিরবেন। তো প্রফেসর হ্যানের পার্টি যখন চলছিল তখনই দেখা যায় ফিলিংস নামে ওই স্কুলের যে লাইব্রেরিয়ান রয়েছে সে ডেকোকে ধরে নিয়ে আসে এবং সে বলে এই ছেলেটা বিনা নিমন্ত্রণে এখানে এসেছে, এই জন্য ওকে ধরে নিয়ে এসেছি। তো এই জন্য প্রফেসর স্ন্যাপ করে গিয়ে ডেকোকে শাস্তি দেওয়ার কথা বলে নিজের সাথে নিয়ে যায় এবং সেখান থেকে বাইরে বের হওয়ার পরে স্ন্যাপ ডেকোকে বলতে থাকে তুমি নিশ্চয়ই খুব ভয় পেয়ে আছো, তুমি কেন এই কাজটা করতে ভয় পাচ্ছ, তোমার এই কাজটা আমি করে দিচ্ছি, তুমি চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো। কিন্তু ডেকো বলে না, লর্ড ভলডেমর্ট এই কাজ আমাকে দিয়েছেন, এই কাজটা আমি একাই করবো। তো ওরা দুজন যখন এই কথাগুলো বলছিল হ্যারি আড়াল থেকে এই কথাগুলো শুনতে পায় এবং এটা শুনে ও খুব কষ্ট পায় এবং ও বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি চলছে। আর এর কয়েকদিন পরে স্কুলে ক্রিসমাসের ছুটি পড়ে যায় আর ছুটি কাটানোর জন্য হ্যারি রনের বাড়িতে চলে আসে আর সেখানে প্রফেসর লিউকিনও এসেছিলেন। আর তখন হ্যারি প্রফেসর লিউকিনকে প্রফেসর স্ন্যাপের সকল কথা বলে দেন যে আমি ডেকো আর তার সাথে এরকম কথা বলতে শুনেছি, তাকে আমার সন্দেহ হচ্ছে। কিন্তু লিউকিন বলেন যেহেতু প্রফেসর ডাম্বেলডোর স্ন্যাপের উপর ভরসা করেন সেজন্য আমরাও স্ন্যাপকে ভরসা করতে বাধ্য হচ্ছি, তো এটাতে চিন্তার কোনো কারণ নেই। আর তারপর হ্যারি রনের বাবা মিস্টার মিউজিকে বলেন আমি আপনাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছিলাম, আপনি কি চিঠিগুলো পেয়েছিলেন? মিস্টার মিউজিক বলে হ্যাঁ আমি পেয়েছি এবং আমি খোঁজ খবর করে জানতে পেরেছি ডেকো মার্কেটে যে আলমারির সামনে দাঁড়িয়ে ছিল ওটা কোনো সাধারণ আলমারি নয়, ওটা হচ্ছে একটা পোর্টাল এবং ওই আলমারির মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো এই জায়গাটাও তোমরা পয়েন্ট করে রেখো। আর এরপর আমরা দেখতে পাই হ্যারি এবং রনের বোন একে অপরকে পছন্দ করা শুরু করে এবং তাদের দুজনের মধ্যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। বাট এটা দেখে আমি শকড হয়ে গেলাম, কারণ হ্যারির সাথে তো হারমাইনির সম্পর্ক হওয়ার কথা ছিল, নাকি আমি ভুল দেখছি না ভুল বলছি বুঝতে পারছি
পারছি না। তো যাই হোক ওই দিন রাতে বেলাট্রিক্স এবং আরো কয়েকজন ডেথ ইটার আসে এবং রনদের বাড়িতে হামলা করে দেয় এবং সবার চোখের সামনে ওই ডেথ ইটাররা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আর এটা দেখে সবাই বুঝতে পারে যে সামনে খুব কঠিন সময় আসতে চলেছে এবং ভোল্ডেমর্টের লোকজন হয়তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি। এর কয়েকদিন পরে ওরা ক্রিসমাসের ছুটি কাটিয়ে যখন স্কুলে ফেরত আসে তখন দেখা যায় যে প্রফেসর ডাম্বেলডোর ফেরত এসেছেন। আর এবার উনি হ্যারিকে আরেকটা স্মৃতি দেখিয়ে দেন। আর এই স্মৃতিটা ছিল হচ্ছে প্রফেসর হ্যান আর টমের, মানে যখন টম এই স্কুলে পড়তো ছোট ছিল। তো টম প্রফেসর হ্যানকে বেশ কয়েকটা প্রশ্ন করে এবং এই স্মৃতিটা দেখে বোঝা যায় যে অনেক এডিট করা হয়েছে বা কাটছাট করা হয়েছে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি। ধরো একটা অনেক আগের ভিডিও রয়েছে কিন্তু সেই ভিডিওটা এডিট করে এমন ভাবে করা হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না বা চেষ্টা করা হয়েছে যাতে এটা থেকে সঠিকভাবে কোনো কিছু না বোঝা যায়। তো এই জন্য ডাম্বেলডোর হ্যারিকে বোঝায় দেখে এই স্মৃতিটা আসল না, এটা বদলানো হয়েছে, এডিট করা হয়েছে এবং প্রফেসর হ্যান নিজেই স্মৃতিটাকে বদলে দিয়েছে। তো আমি চাই তুমি ওর কাছ থেকে আসল স্মৃতিটা জোগাড় করো, আমি জানতে চাই সেদিন কি হয়েছিল। তো হ্যারি তখন বলে মিস্টার হ্যান কেন তার স্মৃতি বদলালেন? তখন ডাম্বেলডোর বলে হয়তো স্মৃতির মধ্যে এমন কিছু রয়েছে, হয়তো তিনি একটা ভুল করেছেন বড় ধরনের, এই জন্য লজ্জায় তিনি হয়তো ওটা বদলিয়েছেন যাতে ওনার এটা মনে না থাকে। আর এরপর দেখা যায় হ্যারি পরের দিন থেকে প্রফেসরের কাছ থেকে স্মৃতিটা জানার চেষ্টা করছে, মানে প্রফেসর হ্যানকে জিজ্ঞাসা করে। কিন্তু হ্যান যখন হ্যারির মুখ থেকে এই কথা শুনে সে বোঝা যায় যে ডাম্বেলডোরকে এই কাজের জন্য পাঠিয়েছে। আর সে হ্যারি এবং ডাম্বেলডোর দুজনের উপরে রেগে যায়। আর তারপর হ্যারি যখন ঘরে ফিরে আসে সে দেখতে পায় উল্টো পাল্টো খাবার খেয়ে রনের শরীর খারাপ হয়ে গেছে। তো এই কারণে হ্যারি রনকে প্রফেসর হ্যানের কাছে নিয়ে যায়। আর ওখানে আমাদের প্রফেসর হ্যান যেটা করে রনকে একটা ওষুধ দেয়, ওষুধটা খেয়ে রন মোটামুটি ভালো সুস্থ হয়। আর তারপর প্রফেসর হ্যান করে কি তার বোতল থেকে বেশ কিছু ওয়াইন বের করে রন এবং হ্যারিকে দেয় আর কিছুটা নিজের জন্য রেখে দেয়। আর রনকে বলে আশা করি একটু খাওয়ার পরে তুমি সুস্থ হয়ে যাবে, তবে এই ওয়াইনটা আমি আরেকজনকে উপহার দিতে চেয়েছিলাম কিন্তু এখন তোমার শরীর দুর্বল আর এই ঠান্ডার মধ্যে এটা বেশি প্রয়োজন তোমার। কিন্তু আমরা দেখতে পাই রন এতটুকু ওয়াইন খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ভাই সিরিয়াসলি রন তুই নিতে পারিস না, ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে গেলে। তো যাই হোক এর জন্য রনকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। আর তারপর দেখা যায় ডাম্বেলডোর স্কুলের বাকি সবাই হসপিটালে রনকে দেখতে এসেছিল। আর তারপর ডাম্বেলডোর ওয়াইনের বোতল চেক করে জানতে পারে এই ওয়াইনেতে বিষ মেশানো ছিল, এর জন্য এটা রনের দোষ না, ওয়াইনের দোষ ছিল আর কি। তো যাই হোক তখন হ্যান বলে কিন্তু আমি ওই ওয়াইনে কেন বিষ মেশাবো, আমি তো এটা তোমাকে গিফট করার জন্য রেখেছিলাম, আমি প্রফেসর ডাম্বেলডোরকে, এটার মধ্যে বিষ আসলে কোথা থেকে? তো সবাই একটা কনফিউশনে পড়ে যায়। তবে এটার অ্যান্সার আমরা পাবো যে কে বিষ মিশিয়েছিল এবং কেন মিশিয়েছিল। তো যাই হোক এবার দেখা যায় হ্যারি বেশ কিছুদিন যাবত হাফ ব্লাড প্রিন্সের সেই বইটা পড়তো, মানে জাদুর বইটা, এবং এখান থেকে সে বেশ কিছু জাদুমন্ত্র শিখেছে। আর এরপর দেখা যায় কেটি নামের যে মেয়েটির উপর ওই হাড়ের কালো জাদু করা হয়েছিল সেই মেয়েটি হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। আর হ্যারি তখন তার কাছে গিয়ে জানতে চায় তোমার উপর কে কালো জাদু করেছিল, কিন্তু কেটি বলে ওর সম্পর্কে আমি কিছুই মনে করতে পারছি না। কিন্তু এখানে কেটি আর হ্যারিকে একসাথে কথা বলতে দেখে ডেকো অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা বুঝতে পারি এই ডেকো শালাই কাবামে হাড্ডি, মানে শয়তান। তো যাই হোক হ্যারি এটা বুঝে যায় যে ডেকো পালালো কেন, আর এর জন্য ডেকোকে তাড়া করতে থাকে এবং একটা সময় দেখা যায় ডেকো ভয় পেয়ে হ্যারির উপর হামলাই করে দেয়। আর তখন হ্যারিও ডেকোর উপর হামলা করে আর এইভাবে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর ওই লড়াইয়ের মধ্যে হ্যারি করে কি হাফ ব্লাড প্রিন্সের বই থেকে যে মন্ত্রটা শিখেছিল সেই মন্ত্র দিয়ে একটা হামলা করে এবং এই হামলাটা ডেকোর গিয়ে লাগে এবং ডেকো অজ্ঞান হয়ে যায় এবং ওর পুরো শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। আর এই দৃশ্য দেখে তো হ্যারি পুরো ঘাবড়ে যায়। অ্যাকচুয়ালি হ্যারি ধারণাও ছিল না যে এই মন্ত্রটা এত শক্তিশালী। তো যাই হোক ডেকো প্রায় যখন মারা যাচ্ছিল তখন এখানে প্রফেসর স্ন্যাপ চলে আসে এবং সে জাদুর সাহায্যে আবারও ডেকোকে বাঁচিয়ে তোলে। কিন্তু এই ঘটনায় হ্যারি ভয় পেয়ে যায় যে হাফ ব্লাড প্রিন্সের যে জাদুগুলো রয়েছে সেগুলো অনেক বেশি শক্তিশালী। তো এই কারণে হ্যারি সিদ্ধান্ত নেয় সে ওই বইটা নিজের কাছে রাখবে না। তো এর জন্য হ্যারি আর জিমি ও দুজনে মিলে ওই বইটা লুকিয়ে রাখে, জিমি মানে রনের বোন আর কি, এবং এমন জায়গায় রাখে যাতে ওই বইটা কেউ কোনোভাবে খুঁজে বের করতে না পারে। কারণ ওই বইটা যদি কারো হাতে পড়ে তাহলে দেখা যাবে সে ওই ধরনের ডেঞ্জারাস জাদু শিখতে পারে। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের হ্যারি কিন্তু এখনো প্রফেসর হ্যানের কাছ থেকে তার ওই স্মৃতিটা জোগাড় করতে পারেনি। তো এর জন্য ও ঠিক করে ও আজকে ওই সৌভাগ্যের লিকুইড বা সৌভাগ্যের ওষুধটা ব্যবহার করবে যাতে কোনোভাবে সৌভাগ্য করে ওই স্মৃতিটা জোগাড় করতে পারে। তো ওই ওষুধ খাওয়ার পরে হঠাৎ করে হ্যারি বলে ওঠে আমি হ্যাগরিডের সাথে দেখা করতে যাবো। আর তখন রন আর হারামানি বলে তুমি তো প্রফেসর হ্যানের সাথে দেখা করতে চেয়েছিলে। হ্যারি তখন বলে আমি যাই না, কেন যেন এটা খাওয়ার পরে আমার এখন হ্যাগরিডের সাথে দেখা করতে মনে চাচ্ছে। আর এরপর হ্যারি যখন হ্যাগরিডের সাথে দেখা করতে যাচ্ছিল তখন তার প্রফেসর হ্যানির সাথে দেখা হয় এবং সে প্রফেসর হ্যানকেও সাথে নিয়ে হ্যাগরিডের বাড়িতে যায়। আর ওখানে যাওয়ার পরে দেখা যায় হ্যাগরিডের মন খুব খারাপ, কারণ তার পোষা মাকড়সা মারা গিয়েছে। আর এটা কত আগের মাকড়সার সাথে তোমরা তো জানো, প্রায় 50-60 বছর আগে। তো এটা দেখার পরে ওখানে সবার ওদের মন খারাপ হয়ে যায়। প্রফেসর হ্যান এবং হ্যাগরিড ওই মাকড়সা মারা যাওয়ার কষ্টে ড্রিঙ্ক করা শুরু করে। আর বিদেশিদের তো জানোই ওরা কষ্ট পেলেও ড্রিঙ্ক করে, খুশি হলেও ড্রিঙ্ক করে, দুঃখ কষ্ট করে না পেলেও ড্রিঙ্ক করে আর কি। তো যাই হোক ড্রিঙ্ক করে যখন আমাদের প্রফেসর হ্যান মাতাল তখন হ্যারি করে কি প্রফেসর হ্যানের কাছে যায়। আর বর্তমানে প্রফেসর হ্যান যেহেতু মানসিক ভাবে বুঝতে পারছো হ্যাং রয়েছে, তো এই জন্য সে তালে তালে হ্যারিকে আসল স্মৃতিটা দিয়ে দেয়। আর এর সাথে এটাও হ্যারিকে বলে এটা দেখার পরে তুমি আবার আমাকে ভুল বুঝো না,
আমি এটা ইচ্ছে করে করিনি। তো এরপর হ্যারি আর ডাম্বেলডোর সেই স্মৃতিটা দেখা শুরু করে, আর ওখানে দেখা যায় ভোল্ডেমর্ট বা টম রিডল হ্যানকে জিজ্ঞাসা করেছিল ছোটবেলায়, স্যার আপনি কি হোল ক্র্যাক্স সম্পর্কে কিছু জানেন? তখন প্রফেসর হ্যান বলেছিলেন, হোল ক্র্যাক্স হচ্ছে এক ধরনের কালো জাদু, আর এটার সাহায্যে তুমি তোমার আত্মাকে কয়েক অংশ ভাগ করে এক এক জায়গায় লুকিয়ে রাখতে পারবে, এবং তোমার আত্মা লুকিয়ে রাখার জন্য তুমি যে কোনো কিছু ইউজ করতে পারবে। ধরো তোমার ঘড়ি, একটা বোতল বা একটা ডিব্বা, এবং এর ফলে যেটা হবে ওইসব লোকেরা যদি মারাও যায় তাহলে আত্মার এই অংশ কিছু বেঁচে থাকবে, এবং ওটার সাহায্যে সে আবার বেঁচে ফিরে আসতে পারবে, এবং এইভাবে একটা মানুষ অমর হতে পারে। তবে সে যদি এইভাবে আত্মা ইউজ করে ফিরে আসে সে ভয়ঙ্কর শয়তানে পরিণত হবে। তবে আত্মাটা হোল ক্র্যাক্সের মধ্যে লুকাতে হলে তোমার নিজের আত্মাকে টুকরো টুকরো করতে হবে, আর এই আত্মাকে টুকরো করতে গেলে তোমাকে খুন করতে হবে। আর তখন টম জিজ্ঞেস করেছিল, আচ্ছা আত্মাকে কয় টুকরো করা যাবে? আর এটা দেখার সাথে সাথে ডাম্বেলডর হ্যারি বের হয়ে আসে, এবং তারা বুঝতে পারে যে ভোল্ডেমর্ট এখনো কেন বেঁচে রয়েছে, কোন জাদুর বলে সে আবার পৃথিবীতে রয়েছে, কারণ সে তার আত্মা বিভিন্ন জায়গায় রেখেছিল, আর এটা সে শিখেছিল প্রফেসর হ্যানের কাছ থেকে। তো এটা দেখার পরে হ্যারি প্রফেসর ডাম্বেলডরকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভোল্ডেমর্ট কি তাহলে তার আত্মাকে হোল ক্র্যাক্সে রেখেছিল বা সক্ষম হয়েছিল? প্রফেসর ডাম্বেলডর বলে, হ্যাঁ ও পেরেছিল, তবে একবার নয়, ও আর আত্মাকে 7 বার হোল ক্র্যাক্সে রেখেছে। তো এরপর প্রফেসর ডাম্বেলডর হ্যারিকে একটা ডায়েরি আর একটা আংটি দেখান, এবং বলে এই দুটো জিনিসও ভোল্ডেমর্টের হোল ক্র্যাক্স ছিল, 7টার দুটো, এবং এই দুটোকে তো নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন একটা ছিল টম রিডলের ডায়েরি, যেটা আমরা মনে হয় 3 নম্বর পর্বে দেখেছিলাম, ডায়েরি থেকে বের হয় শয়তান, চেম্বার অফ সিক্রেটে নষ্ট করা হয়েছিল আর কি। আর অন্যটা হচ্ছে ভোল্ডেমর্টের মায়ের আংটি, যেটাকে ডাম্বেলডর নিজে নষ্ট করেছিল। তো এখানে ডাম্বেলডর বলে, আমরা যদি ওর সমস্ত হোলোকক্স গুলো নষ্ট করতে পারি তাহলে ডাম্বেলডরও মারা পড়বে এবং ওর আত্মার সকল টুকরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো সাধারণ জিনিসকে হোল ক্র্যাক্স হিসেবে ব্যবহার করা যায়, মানে যে কোনো কিছুর ভেতরে আত্মাকে লুকিয়ে রাখা যায় টুকরা টুকরা করে। তো এই জন্য সেগুলোকে খুঁজে বের করা অনেক মুশকিল হবে। কিন্তু একটা কালো জাদু সবসময় একটা চিহ্ন রেখে যায়, আর জাদু দিয়ে ওটা আমি বের করতে পারি। আর এর জন্যই স্কুল থেকে আমি মাঝে মাঝে ছুটি নিয়ে সেগুলোই খুঁজতে যেতাম, এবং আমার কাছে মনে হয় আমি আরেকটি হোল ক্র্যাক্স এর খোঁজ পেয়েছি, আর ওইটা খোঁজার জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। কিন্তু প্রফেসর ডাম্বেলডর যাওয়ার আগে স্ন্যাপকে একটা কাজ দিতে চান, কিন্তু প্রফেসর স্ন্যাপ ডাম্বেলডর এই কাজটি করতে যাচ্ছিল না। তো এই জন্য প্রফেসর ডাম্বেলডর হ্যারিকে নিয়ে ওই হোলো ক্র্যাক্স খুঁজতে বের হন, আর সেখানে যাওয়ার পরে দেখা যায় হোলো ক্র্যাক্সটিকে কঠিন সুরক্ষার মধ্যে রাখা হয়েছে। তো ওরা অনেক কষ্টে সেখানে গিয়ে দেখতে পায় ওখানে একটা পাত্রের মধ্যে তরল কিছু রাখা রয়েছে, এবং ডাম্বেলডর হ্যারিকে তখন বলে এই পাত্রে যে তরলটা রয়েছে এটার নিচে রয়েছে হোলো ক্র্যাক্সটি একটা বস্তুর মধ্যে, কিন্তু ওটাকে অন্য কোনো ভাবে বের করা যাবে না। ওটাকে বের করতে হলে একটা স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে এই তরলটাকে যে কোনো একজনের পুরোপুরি খেয়ে ফেলতে হবে, তাহলে আমরা হোলো ক্র্যাক্সটি খুঁজে পাবো। আর এই তরলটি খাওয়ার পরে আমি হয়তো শারীরিকভাবে পঙ্গু হয়ে যেতে পারি, বা প্যারালাইজড হয়ে যেতে পারি, বা সবকিছু ভুলেও যেতে পারি, কিংবা মৃত্যু যন্ত্রণা ছটফট করতে পারি, কিংবা মারাও যেতে পারি। কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি জোর করে হলেও এই পুরো তরলটা আমাকে খাওয়াবে, তা না হলে আমরা কোনোভাবেই হোলো ক্র্যাক্সটা খুঁজে পাবো না। তো হ্যারি তখন রাজি হয়ে যায়। তো প্রথমবার তো ডাম্বেলডর নিজেই তরলটা খান, কিন্তু খাওয়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যায়, আর তখন হ্যারি বাধ্য হয়ে ডাম্বেলডর কথা মতো তরলটি খাওয়ানো শুরু করে, এবং খাওয়ানোর সময় ডাম্বেলডর এত কষ্ট পাচ্ছিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যন্ত্রণা এখনই মারা যাবে। তো যাই হোক, শেষ অব্দি পুরো পাত্রে পানি শেষ হয়ে যায়, ডাম্বেলডর অনেক কষ্ট হয়, কিন্তু হোলো ক্র্যাক্সটি খুঁজে পাওয়া যায়। কিন্তু এদিকে ডাম্বেলডর অবস্থা তো মারাত্মক খারাপ, উনি শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে গিয়েছেন। কিন্তু তখনই দেখা যায় চারপাশ থেকে জাদুর জন্তু বের হতে থাকে এবং হ্যারিদের উপর হামলা করতে থাকে, আর হ্যারিও তখন লড়াই শুরু করে, কিন্তু একা হ্যারি পেরে উঠছিল না। আর তখন প্রফেসর ডাম্বেলডর দুর্বল অবস্থায় ওগুলোর সাথে লড়াই করা শুরু করেন এবং ওই সবগুলোকে ধ্বংস করে দেন। আর এদিকে দেখা যায় ডেকো রুম অফ রিকোয়ারমেন্টস বা প্রয়োজনীয় কক্ষে গিয়ে একটা আলমারির সামনে জাদু করছে, আর তখনই সে আলমারি থেকে বেলাট্রিক্স এবং কিছু মৃত খাদক ডেথ ইটার বের হয়ে আসে। আর যদিও আমরা জানি যে এই পুরো স্কুলের চারপাশে কিন্তু জাদু দিয়ে আটকানো, তো নর্মালি বেলাট্রিক্স বা ডেথ ইটাররা কিন্তু এই স্কুলে ঢুকতে পারবে না। কিন্তু ডেকো যেটা করেছে, সে মার্কেটে একটা আলমারি রেখেছে, এখানে একটা আলমারি রেখেছে, এবং ওই মার্কেট থেকে টেলিপোর্ট করে ওই ডেথ ইটারদের স্কুলের ভেতর নিয়ে আসলো। মানে ডেকো শালা অরিজিনালি শয়তানের খারাপ জিনকি। আর অন্যদিকে দেখা যায় হ্যারি আর ডাম্বেলডর মাত্র স্কুলে ফিরে এসেছে। তো এরপর ডাম্বেলডর হ্যারিকে বলে, তুমি এখনই প্রফেসর স্ন্যাপকে এখানে ডেকে নিয়ে আসো, আর ওনাকে জানো আমাদের সাথে কি হয়েছে, এবং আমরা হোলো ক্র্যাক্স পেয়ে গিয়েছি। তো ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ওরা খেয়াল করে কি ওদের দিকে আসছে, আর এর জন্য প্রফেসর ডাম্বেলডর হ্যারিকে বলে, তুমি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ো, আমি যতক্ষণ না পর্যন্ত বলবো সেই পর্যন্ত তুমি বাইরে আসবে না। আর তখন হ্যারি ঠিক এমনটাই করে। আর এরপর দেখা যায় অ্যাকচুয়ালি এখানে ডেকো আসছে, এবং ডেকো আসার সাথে সাথে প্রফেসর ডাম্বেলডরের উপর হামলা করে এবং প্রফেসর ডাম্বেলডরকে অস্ত্রহীন করে দেয়, মানে তার জাদুর অস্ত্রটা ফেলে দেয়। আর তারপর ডেকো জানায় ভোল্ডেমর্ট তাকে দায়িত্ব দিয়েছে ডাম্বেলডরকে মারার জন্য, এবং সে যদি এই কাজটা না করে তাহলে ভোল্ডেমর্ট ওর বাবা মা সহ ওকে মেরে ফেলবে। তো ডাম্বেলডর তখন বলে, আমি জানি তুমি এর আগে আমাকে 2 বার মারার চেষ্টা করেছিলে। প্রথমটা হচ্ছে তুমি মেয়েটাকে হার করে দিয়েছিলে যাতে ওই হার নিয়ে আমার কাছে আসে আমাকে মেরে ফেলে, আর দ্বিতীয়টা হচ্ছে তুমি হ্যানের পার্টিতে গিয়ে আমার জন্য যে ওয়াইনটা রেখেছিল হ্যান, সেই ওয়াইনের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলে। তো এখন আমরা বুঝতে পারলাম যে প্রফেসর হ্যানের ওই ওয়াইনে কে বিষ মিশিয়েছিল। তো যাই হোক, ডাম্বেলডর তখন বলে, আমি জানি ডেকো এই কাজগুলো তুমি মন থেকে করোনি, কারণ তুমি একজন ভালো মানুষ আর তুমি এই ধরনের কাজ করতেও চাও না। তো এখানে আমরা বুঝতে পারি এটা যে ডেকো কোনোভাবেই ডাম্বেলডরকে মারতে চাচ্ছিল না, একরকম বাধ্য হয়ে এই কাজটা করছিল। আর ডেকো তখন ভয়ে ভয়ে জানায় এই মুহূর্তে আমাদের স্কুলের ভেতরে অনেক ডেথ ইটার রয়েছে। তখন প্রফেসর ডাম্বেলডর অবাক হয়ে যায়, ডেথ ইটার ওরা ভেতর ঢুকলো কিভাবে, চারপাশে তো সুরক্ষা কবচ দেওয়া। তখন ডেকো যায়, আমি রুম অফ রিকোয়ারমেন্টস ওই আলমারির সাহায্যে ওদের
ওদেরকে টেলিপোর্ট করে জাদুর মার্কেট থেকে এখানে নিয়ে এসেছি। আর তখন ওই ডেথ ইটার এখানে চলে আসে, কিন্তু ওরা আসার পরও ড্রেকো সাহস করে প্রফেসর ডাম্বলডোরকে মারতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই সেখানে প্রফেসর স্ন্যাপ চলে আসে। তো আমরা সবাই মনে করলাম প্রফেসর স্ন্যাপ অবশ্যই ডাম্বলডোরকে সাহায্য করবে, কিন্তু প্রফেসর স্ন্যাপ এখানে আমাদের একটা বড় ধরনের পোল্টি দেয়। প্রফেসর স্ন্যাপ করে কি নিজেই ডাম্বলডোরকে মেরে ফেলে। তোমাদের কি মনে আছে প্রফেসর ডাম্বলডোর কাছে ড্রেকোর মা এসেছিল এবং সেখানে সে প্রমিস করেছিল ড্রেকো যদি না করে প্রফেসর ডাম্বলডোর ড্রেকোকে হেল্প করবে বা ড্রেকো বলতে সে নিজেই কাজটা করে দেবে। তো সে নিজেই প্রফেসর ডাম্বলডোরকে মেরে দিল এবং এটা এই সিনেমার সবচেয়ে ইমোশনাল একটা দৃশ্য ছিল, কারণ এই হ্যারি পটার সিনেমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু প্রফেসর ডাম্বলডোর, এবং হ্যারি পটার আজকে এই পর্যন্ত এসেছে কিন্তু প্রফেসর ডাম্বলডোরের জন্য। বলতে পারো হ্যারি পটার একটা বড় ধরনের সাপোর্টার এবং গার্ডিয়ান ছিল। তো যাই হ্যারি রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল, কিন্তু বুঝে উঠতে পারছিল না কি করবে। ওর বিশ্বাস হচ্ছিল না প্রফেসর ডাম্বলডোর সত্যি মারা গেল। আর তারপর আমরা দেখি ডেথ ইটাররা স্কুলের পুরো পরিবেশ নষ্ট করে সেখান থেকে চলে যাচ্ছিল। আর এরপর প্রফেসর স্ন্যাপ যখন ওই ডেথ ইটারদের সাথে স্কুল ছেড়ে চলে যেতে লাগে, তখন হ্যারি করে কি তাদের উপর হামলা করে। আর প্রফেসর স্ন্যাপকে হ্যারি বলে প্রফেসর ডাম্বলডোর তোমার উপর ভরসা করেছিল আর তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আর এরপর হ্যারি বেশ কয়েকবার প্রফেসর স্ন্যাপের উপর হামলা করে, আর এবার সে সবচেয়ে কঠিন হামলাগুলো করে যেগুলো সে হাফ ব্লাড প্রিন্সের বই থেকে শিখেছিল। কিন্তু দেখা যায় ওইসব জাদুতে প্রফেসর স্ন্যাপের কিছুই হচ্ছে না। আর প্রফেসর স্ন্যাপ তখন বলে তুমি আমার জাদু আমার উপর খাটাচ্ছ, আমি হলাম সেই হাফ ব্লাড প্রিন্স, তুমি আমার বইগুলোই পড়েছিলে। আর তারপর সে জাদু করে হ্যারিকেই নিচে ফেলে দেয়। আর এরপর সব ডেথ ইটাররা আসে এবং তারা হ্যারিকে মেরে ফেলতে চায়, কিন্তু প্রফেসর স্ন্যাপ জানায় ওকে আমরা মারবো না, ও লর্ড ভোল্ডেমর্টের শিকার, লর্ড ভোল্ডেমর্ট ওকে মারবে। তো এখানে আমার বলতে হচ্ছে প্রফেসর স্ন্যাপ তোর আমি ভালো মনে করছিলাম, কিন্তু শালার পর শালাই ছিল তোর মনে শালার পর। তো যাই এরপর দেখা যায় প্রফেসর ডাম্বলডোর মারা যাওয়ার পরে পুরো স্কুলের শোকের ছায়া নেমে এসেছে এবং সমস্ত প্রফেসর স্টুডেন্টরা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ওরা সবাই জাদুর ছড়ির সাহায্যে ডাম্বলডোর শান্তি কামনা করছে। আর এবার দেখা যায় এই ঘটনার কিছুদিন পর হ্যারি রন আর হারামাইনি স্কুলে কথা বলছে, আর তখন হ্যারি দেখতে পায় প্রফেসর ডাম্বলডোর ও মিলে যে হলক্রাক্সটা উদ্ধার করে নিয়ে এসেছিল সেটা মূলত নকল ছিল। আর ওই হলক্রাক্স খোলার পরে হারামাইনি দেখতে পায় ওটার মধ্যে একটা চিঠি রয়েছে যেটা ভোল্ডেমর্টের উদ্দেশ্যে লেখা ছিল। আর এখানে লেখা ছিল আসল হলক্রাক্স আমার কাছে রয়েছে আর আমি খুব তাড়াতাড়ি ওটা ধ্বংস করে দেব, আর আশা করি ভোল্ডেমর্ট শয়তান তুই খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আর চিঠির নিচে লেখা ছিল ইতি AED। তো হ্যারি তখন বলে আমি জানি না এই RAD কে, কিন্তু তার কাছে আসল হলক্রাক্স রয়েছে আর ভোল্ডেমর্টকে শেষ করে দিতে ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আর তারপর হ্যারি আরো বলে আমি আর কখনোই হগওয়ার্টস স্কুলে ফিরে আসবো না, কারণ প্রফেসর ডাম্বলডোর যে কাজ শুরু করেছিলেন আমি সেটা শেষ করবো। আর এর জন্য আমাকে যে কোনো জায়গায় যেতে হতে পারে, যে কারোর সাথে লড়াই করা হতে পারে, কিন্তু আমি যেখানেই থাকি তোমাদের দুজনকে নিয়মিত চিঠি লিখবো। আর তখন হারামাইনি বলে তুমি এটা ভাবলে কিভাবে, তুমি এই কাজ একা করবে, আমাদের অবশ্যই তোমার প্রয়োজন পড়বে, আমরাও তোমার সঙ্গে আছি, আমরাও তোমার সঙ্গে যাবো। আর তখন হ্যারি বলে এই স্কুলের পরিবেশটা কত সুন্দর তাই না, এই স্কুলে আমরা কত বছর ছিলাম, এখানে আমরা ছোট থেকে বড় হলাম, কিন্তু এখান থেকে যাওয়ার পরে স্কুলটাকে অনেক আমরা মিস করবো। আর এখানে এই সিনেমার 6 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। তো যাই হোক হ্যারি পটার সিনেমা কিন্তু অনেক মানুষের কাছে আবেগ, কারণ অনেকে এই সিনেমাটি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখেছে। কারণ দেখো আমরা যখন ফার্স্ট এই সিনেমাটি দেখা শুরু করেছি তখন হ্যারি বাচ্চা ছিল, সেই হ্যারি এখন আস্তে আস্তে কত বড় হয়ে গেছে এবং হ্যারির সাথেও কিন্তু আমরা বড় হয়েছি। এই জন্য আমরা ছোটবেলাতে যারা হ্যারি পটারের সিনেমাগুলো দেখেছি তাদের কাছে সিনেমাটি সবসময় একটা আবেগ হিসেবে থাকবে এবং হ্যারি রন হারামাইনিকে যখনই দেখি তখনই ওদেরকে আমার আপন মনে হয়। তো যাই হোক ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।